যুক্তরাষ্ট্র যুদ্ধে আকাশ ও নৌপথে চোরাগুপ্তা হামলা চালিয়ে ইরানের প্রতিরোধব্যূহ ভেদ করতে না পেরে এবার সরাসরি স্থলপথে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের চরম ব্যর্থতা ঢাকার জন্য পেন্টাগন এখন মরিয়া হয়ে নিজেদের সামরিক বাহিনীকে সরাসরি ইরানের মাটিতে নামানোর আত্মঘাতী ছক কষেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনার একটি শক্তিশালী দল ইরানের বিরুদ্ধে সরাসরি স্থলযুদ্ধে অংশগ্রহণের জন্য মোতায়েন করা হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা ইতিমধ্যেই রণক্ষেত্রের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা কেবল দূরপাল্লার মিসাইল এবং যুদ্ধ বিমানের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসছিল, কিন্তু এবার সরাসরি স্থলসেনা পাঠানোর এই সিদ্ধান্তে স্পষ্ট ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র এখন একটি দীর্ঘমেয়াদী এবং সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে। এই ২৫০০ মার্কিন মেরিন সেনাকে বহন করে নিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। পেন্টাগনের এই রণতরী সাধারণ কোনো জাহাজ নয়, এটি মার্কিন আগ্রাসনের এক ভাসমান ঘাঁটি। সমুদ্র থেকে সরাসরি শত্রুভূমির স্থলভাগে দ্রুত গতিতে সেনা নামানোর বিশেষ প্রযুক্তি রয়েছে এই জাহাজে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এটি হতে যাচ্ছে কোনো মার্কিন স্থলবাহিনীর প্রথম সরাসরি রণক্ষেত্রে প্রবেশ। পেন্টাগন সূত্র থেকে এটি নিশ্চিত করা হয়েছে, ইরানের নির্দিষ্ট কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা যে কোনো জরুরি সংকট মোকাবেলার লক্ষ্যেই এই মেরিন সেনাদের ব্যবহার করা হবে। স্থলভাগে সেনা নামানোর পাশাপাশি এই ইউএসএস ত্রিপলি থেকে অত্যাধুনিক ড্রোন এবং F-35B লাইটনিং টু যুদ্ধবিমান সার্বক্ষণিক উড্ডয়ন করতে পারে। অর্থাৎ মার্কিন মেরিন সেনারা যখন ইরানের উপকূলে বা নির্দিষ্ট কোনো অঞ্চলে অবতরণ করার চেষ্টা করবে, তখন আকাশপথ থেকে তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হবে। আমেরিকার এই সামরিক প্রস্তুতি অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তারা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা রাখছে না, বরং ইরানের বিরুদ্ধে তারা ধাপে ধাপে সামরিক শক্তি বৃদ্ধি করছে। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ সামরিক আগ্রাসনের বিপরীতে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়। মার্কিন স্থলসেনা মোতায়েনের খবর প্রকাশ্যে আসার পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগর কিংবা ইরানের পবিত্র ভূখণ্ডে অনুপ্রবেশের সামান্যতম চেষ্টা করা হলে সেই অঞ্চল মার্কিন বাহিনীর জন্য এক বিশাল কবরস্থানে পরিণত হবে। ইরানের সামরিক বাহিনী এবং তাদের অত্যাধুনিক উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো মাত্রার উভচর হামলা রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ কমান্ড ইতিমধ্যেই স্থল অভিযানের বিভিন্ন নকশা চূড়ান্ত করেছে, কিন্তু ইরানের হাতে থাকা অসংখ্য অ্যান্টিশিপ মিসাইল, ফাস্ট অ্যাটাক বোট এবং মাটির নিচে দুর্ভেদ্য মিসাইল শহরগুলো মার্কিন রণতরী এবং মেরিন সেনাদের জন্য এক নিশ্চিত মৃত্যু ফাঁদ। একটি স্বাধীন এবং শক্তিশালী দেশের ভূখণ্ড দখল করার মার্কিন স্বপ্ন বাস্তবে তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকা যখন ইরানের মাটিতে সেনা নামানোর দুঃস্বপ্ন দেখছে, তখন খোদ ইরাকের মাটিতে নিজেদের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন বাহিনী। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস থেকে জানা যায়, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের দিকে এই অতর্কিত হামলা চালানো হয়। হামলার পরপরই বিশাল মার্কিন দূতাবাসের ভেতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন, যেখানে মূলত ইরাকের সরকারি প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাসগুলো অবস্থিত, ঠিক সেখানেই এই সুনির্দিষ্ট এবং নির্ভুল হামলাটি চালানো হয়েছে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এপি নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি গ্রিন জোনে প্রবেশ করে মার্কিন দূতাবাসের সীমানার ভেতরে গিয়ে আঘাত হানে। অন্যদিকে এএফপি নিশ্চিত করেছে, একটি ড্রোন সরাসরি এই কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। বাগদাদে ইরান সমর্থিত 2 যোদ্ধা নিহত হওয়ার পরপরই এই কঠোর পাল্টা জবাব দেওয়া হয়। বাগদাদের এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের চরম সামরিক এবং গোয়েন্দা ব্যর্থতার এক জ্বলন্ত প্রমাণ। এই হামলার ঠিক একদিন আগে শুক্রবার মার্কিন দূতাবাস ইরাকের জন্য তাদের নিরাপত্তা সতর্কতা লেভেল 4-এ উন্নীত করেছিল। তারা স্পষ্টভাবে সতর্ক করেছিল, ইরান এবং ইরান ঘনিষ্ঠ প্রতিরোধ গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোর উপর হামলা চালিয়েছে এবং যে কোনো মুহূর্তে আবারও তাদের লক্ষ্যবস্তু করতে পারে। অর্থাৎ হামলার পূর্বাভাস থাকা সত্ত্বেও এবং সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করার পরও আমেরিকা তাদের নিজস্ব দূতাবাসকে রক্ষা করতে পারেনি। যে আমেরিকা ইরানের মতো একটি পরাক্রমশালী রাষ্ট্রের বিরুদ্ধে স্থল অভিযানের দাম্ভিকতা দেখাচ্ছে,
তারা খোদ বাগদাদের গ্রিন জোনের মতো সুরক্ষিত এলাকায় নিজেদের সীমানা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরানের প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক না কেন, তাদের নিখুঁত আঘাত হানার সক্ষমতার সামনে তা পুরোপুরি অসহায়। ইসরায়েল এবং আমেরিকার এই চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উস্কানিমূলক ও আগ্রাসী মন্তব্য করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার হুমকি দিয়েছেন। ট্রাম্প অত্যন্ত নির্লজ্জের মতো ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহে ইরানে আরও ভয়াবহ আঘাত হানতে যাচ্ছে মার্কিন বাহিনী। তিনি দাবি করেছেন, আগামী দিনে ইরানে হামলার তীব্রতা আরও বহুগুণ বাড়াবে আমেরিকা। কিন্তু তার এই দম্ভক্তির মাঝে বেরিয়ে এসেছে আমেরিকার চরম অসহায়ত্বের এক বাস্তব চিত্র। একই সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বর্তমান শাসকদের বা সরকারকে সম্পূর্ণ উৎখাত করা এই মুহূর্তে আমেরিকার জন্য অত্যন্ত কঠিন একটি কাজ। এই কথাতেই প্রমাণ হয়, আমেরিকা মুখে যত বড় হুমকি দিক না কেন, ইরানের অভ্যন্তরীণ শক্তি, তাদের সামরিক সক্ষমতা এবং জনগণের ইস্পাতদৃঢ় ঐক্যের কাছে তারা কতটা নিরুপায়। সরকার পতনের স্বপ্ন দেখা আমেরিকা এখন ভালো করেই জানে, ইরানে সরাসরি হস্তক্ষেপ করলে তার পরিণতি হবে ভয়াবহ। নিজেদের আগ্রাসন এবং ব্যর্থতাকে আড়াল করতে ট্রাম্প ফক্স নিউজের ওই সাক্ষাৎকারে রাশিয়া প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি সরাসরি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইরানকে সামরিক ক্ষেত্রে সাহায্য করে যাচ্ছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমেরিকা যেমন ইউক্রেনকে সহায়তা করছে, ঠিক তেমনই রাশিয়া মধ্যপ্রাচ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে। আমেরিকার এই দ্বৈত নীতি অত্যন্ত হাস্যকর। তারা নিজেরা হাজার হাজার মাইল দূর থেকে এসে ইসরায়েলকে নির্বিচারে মানুষ হত্যার জন্য অস্ত্র ও অর্থ দিয়ে যাচ্ছে, ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে, কিন্তু ইরান যখন নিজেদের আত্মরক্ষার জন্য অন্য কোনো দেশের সাথে সম্পর্ক রাখছে, তখন আমেরিকা সেটাকে বিশ্ববাসীর সামনে অপরাধ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। মূলত ইরানের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য এবং নিজেদের স্থলসেনা মোতায়েনকে জায়েজ করার জন্যই ওয়াশিংটন এখন রাশিয়ার জুজু সামনে আনছে।